আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার এবং সহজ বিকালের নাস্তার জন্য বিফ পেটিস রেসিপি নিয়ে চলে এলাম। ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি প্রথমে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখাবো। একদম ঝুরঝুরে যখন হয়ে যাবে তখন মাখানো বন্ধ করব। ময়দা আর তেলের মিশ্রণ একদম একসাথে করে ফেলব। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। 1/2 কাপ পানি আমি এখানে নিয়েছি। এটা অল্প অল্প করে মেশাবো। 1/2 কাপ লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। এখানে আমার 1/2 কাপ থেকে একটু কম লেগেছে। এটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিলাম। এখন আমি রুটিটাকে খুব পাতলা করে বেলে নেব। এক ইঞ্চি করে আমি রুটিটাকে কেটে নিয়েছি। প্রতিটা পিসের উপর আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। এখন একটা পিস আরেকটার উপর এভাবে বসাবো। একটার উপর আরেকটা এভাবে আমি প্রতিটা পিস নিয়ে একটার উপরে একটা এভাবে বসিয়ে দিচ্ছি। এখন আঙ্গুলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এইভাবে এটাকে রোল করে নিচ্ছি। একটু ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে পেঁচিয়েছি। এখন উল্টে আমি এখানে মাংসের কিমা দিয়ে দিচ্ছি। ছিল গরুর মাংসের কিমা। মাংসটাকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, গোলমরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এটার ভেতর ঢুকিয়ে আমি হালকা করে একটু বেলে নেব। খুব বেশি বেলবো না। এই সাইজটা হবে। সবগুলো বেলা হয়ে গেছে আমার। এখন এটাকে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে লাগিয়ে দেব। এতে করে উপরের অংশটা মচমচে ভাব হবে এবং কালারটা খুব সুন্দর আসবে। খুবই সহজ এই পেটিস রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা আবার ডুবো তেলেও আপনারা ভেজে তৈরি করতে পারেন। এখন আমি বেকিং ডিশের মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এর উপরে আমি পেটিসগুলোকে দিয়ে দিলাম। এখন 10 মিনিট প্রিহিট করা ওভেনে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিট বেক করে নেব। পেটিসগুলো হয়ে গেছে। এখন দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারাই বলুন পেটিসগুলো দেখতে কীরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। খুবই মচমচে হয়েছে। খুবই সুস্বাদু এবং সহজ এই রেসিপিটি বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে ফেলতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।